এই হিন্দুস্তানের মধ্যে তোমরা থাকতে পারবে না। তোমরা কার দাওয়াত নিয়ে এসেছ এটা তোমরা জানো না। এখানে হিন্দু অধ্যুষিত এলাকা, আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি, তোমরা জানো না। এখান থেকে সরে যাও। খাজা বাবারে জোর কইরা ওই রাখালেরা গাছের নিচ থেকে তাড়াইয়া দিছে, সরাইয়া দিতে দেরি রে খাজা বাবা ওনার সহচর নিয়ে, ওনার মুরিদ ভক্তদের নিয়ে আরেকটা জায়গায় অবস্থান করলেন। এই ফাঁকে সন্ধ্যার আগে আগে তারা তাদের মোষ, তাদের দুম্বা, তাদের গরু, তাদের আপনার বকরি এগুলো নিয়ে তারা বাড়ির মধ্যে চলে গেল। ঘরের গোয়াল ঘরের মধ্যে বানলো, রাত্রে অতিবাহিত করলো। সকালবেলা আগের মতো গোয়াল ঘরের দরজা খুলে তারা যখন তাদের মেষ বার করতে গেল, উঁট বার করতে গেল, গরু বাইর করতে গেল, দুম্বা বাইর করতে গেল, ওট আর দুম্বা মোষ ঘুমের মধ্যে শুয়ে শুয়ে ঘুমায়। যতে তাদেরকে জাগায়, যতে পিটায়, তারা ঘুম থেকে উঠে না। জোর বলি না সুবহানাল্লাহ। কি কর ওলি আল্লাহতে ক্ষমতা দিছে কে? জোর বলে ওলি আল্লাহতে ক্ষমতা দিছে কে? খাজা করবে নামাজ ওনার সহচর নিয়ে, ওনার মুরিদ নিয়ে, ওনার সহপাঠীদেরকে নিয়ে তিনি আল্লাহর ইবাদত করেন গাছের নিচে। সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরা, রাখালেরা অনেক চেষ্টা করলো, পিটাইলো, পিটানোর পরও তারা উঠে না। তারা দৌড়াইয়া পিতৃরাজার কাছে গেল। পিতৃরাজার কাছে যাইয়া কয়, পিতৃরাজা সর্বনাশ হয়ে গেল। কি কয়, আমাদের দেশের মধ্যে একদল লোক দেখলাম মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, হাতের মধ্যে তসবিহ আছে, পাঞ্জাবি পরা, তারা নামাজ পড়ে, তারা আল্লাহ আল্লাহ বলে। এটা তো আমরা জানি না। এই লোকগুলি আমাদের গাছের নিচে অবস্থান করেছে, আমরা হিংসার বশবর্তী হইয়া তাদেরকে তাড়াইয়া দিছি। তারা কোন দিকে আছে আমরা জানি না, কিন্তু এখন আমরা আমাদের ওঁটগুলি, গরুগুলি, মোষগুলি আমরা আমাদের গোয়াল ঘরে বানলাম। সকালবেলা গেলাম বের করার জন্য, এদেরকে আমরা উঠাইতে পারি না। কারণটা কি জানতে চাই। পিতৃরাজা কয়, তোমরা জানো না, তার পরিচয়টাকে সংগ্রহ করো। সে কে? খবর নিয়ে দেখলো সে তো ইন্ডিয়ার মানুষ নয়, পাকিস্তানের মানুষ নয়, বাংলাদেশের মানুষ নয়, সে হলো সিঞ্জির দেশের মানুষ। জোরে বলি মারহাবা। আরেকটু জোরে বলি মারহাবা। আমার ভাইরা, পিতৃরাজার কাছে যায় খবর দিল। পিতৃরাজা কয়, তোমরা যাও, যেই ফকিরা তোমরা তাকে কষ্ট দিয়েছ তাকে তোমাদের গোয়াল ঘরে নিয়ে যাও। আমি জানি, আমি বুঝেছি এই লোকটা ছাড়া তোমাদের এগুলা উঠাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। পিতৃরাজা বুঝে, কিন্তু মুখ দিয়া বলে না, নয়তো গদি থাকবে না। পিতৃরাজা তার লোকদেরকে বলল, তোমরা যাও, খাজা গরিবে নামাজের একটু নরম করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তাদেরকে তোমাদের মেহমান মনে করে এমনি ভাবে তাদেরকে একটু কথা বলো। আর দেখো খাজা গরিবে নামাজে তোমাদের গোয়াল ঘরে নিতে পারো কিনা। উনি যদি ওনাকে কষ্ট দিয়েছ, গাছের নিচে বসেছে, কারো বাড়িতে যায় নাই, গাছের ছায়ার নিচে বসেছে, তারে তোমরা সরাইয়া দিছ। ওনার মনে কষ্ট যাইতে পারে, হয়তো এই কারণে তোমাদের গরু, তোমাদের উট, তোমাদের বকরি, তোমাদের মোষ এখন উঠতেছে না। খাজা গরিবে নামাজের দরবারে যাই আরজ করলেন, ওগো খাজা গরিবে নামাজ, আমরা বড় ভুল করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি, আমাদের অপরাধ মাফ করেন। কয়, কি ব্যাপার? খাজা বাবা জানে কি জানে না? কথা বলে, জানে কি জানে না? খাজা বাবা ডাক দিয়ে কয়, কি ভুল করেছো গো হুজুর? গতকালকে আপনাকে গাছের নিচ থেকে আমরা তাড়াইয়া দিয়েছি, আপনাকে অপমান করেছি, অগাত্য ভাষা আপনাকে গালমন্দ করেছি। আমাদের উট মহিষগুলি
আমাদের গরুঘর থেকে গোয়ালঘর থেকে আমরা উঠাইতে পারি না। এখন আমরা বুঝেছি আপনি কোনো সাধারণ মানের মানুষ না। আল্লাহু আকবার বলেন। আপনি কোনো সাধারণ মানের মানুষ না। ও খাজা গরিবে নওয়াজ, আমাদেরকে রক্ষা করেন, আমাদের চাকরি রক্ষা করেন, আমাদের সঙ্গে চলেন, আমাদের গোয়াল ঘরের গরুগুলি উঠানের ব্যবস্থা করে দেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আশিক বলে, আয় খাজা গরিবে নওয়াজ মুলকে হিন্দে সিস্তিয়া, আয় খাজা গরিবে নওয়াজ মুলকে হিন্দে সিস্তিয়া। গেলেন খাজা শহরেতে, ওরে লক্ষ্য করলেন হোটেলেতে। গেলেন খাজা শহরেতে, লক্ষ্য করলেন হোটেলেতে। ওরে ডিমের মধ্যে বাচ্চা ফুটায়, ডিমের মধ্যে বাচ্চা ফুটায়, ডিম তখন ছিল বাজা। আয় খাজা গরিবে নওয়াজ মুলকে হিন্দ সিস্তিয়া। জোরে বলি মারহাবা। বুনা ডিম আমরা বুনা করে খান না, হোটেলে গেলে একটা ডিম মামলেট করে দাও, ফরটা লগে খান। খাজা বাবা নজর করতে দেরি, দেখে ডিমের সাথে ডিম, বুনা ডিমের মধ্যে বাচ্চা, কড়িয়ার মধ্যে বাচ্চা লাফালাফি করতেছে। জোরে বলে আল্লাহু আকবার। আবার করে বলে আল্লাহু আকবার। আমার মেয়েরা খাজা বাবা রাখালদের সঙ্গে তাদের কাছে গেলেন, তাদের গোয়াল করে গেলেন, যাইয়া বললেন, হে উট, মহিষ, গরু, বকরি, দুম্বা, তোমরা কেন শুয়ে রইছো? আল্লাহর হুকুমে তাড়াতাড়ি উঠো। জোরে বলে আল্লাহু আকবার। কার হুকুমে? কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? ওই যে বললাম ওলি আল্লাহর জবান, আল্লাহর জবান। সুবহানাল্লাহ বলেন। আমার মেয়েরা বলতে দেরি রে, ওই উট, মহিষ, দুম্বা, গরু সঙ্গে সঙ্গে খাজা বাবার কথা বলার লগে লগে উট, মহিষ, দুম্বা, বেড়া, গরু সবাই দাঁড়িয়ে গেল। রাখালেরা কয়, সর্বনাশ, এত মারা মারলাম, একটা বিন্দু জায়গা থেকে সরাইতে পারলাম না। আর খাজা বাবা বলতে দেরি, আমাদের উট মহিষগুলি সঙ্গে সঙ্গে উঠতে দেরি করলো না। জোরে বলে মারহাবা। আরেকটু বড় করে বলি মারহাবা। আমার মেয়েরা ফিরতিরাজার কাছে খবর চলে গেল, ভারতবর্ষে আমাদের এরকম মুদিয়ে প্রধানমন্ত্রী, কথা বুঝেন নাই, এরকম সে ছিল রাজা। খবর চলে গেল, এই আলামত শুনে, এই কেরামত থেকে হাজার হাজার হিন্দু খাজা বাবার কাছে যাইয়া মুরিদ হয়, কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলি মারহাবা। দলে দলে মানুষ, হিন্দুস্তানের মানুষ মুসলমান হওয়া শুরু করলো। আমার মেয়েরা ফিরতিরাজা যুদ্ধ ঘোষণা দিল, হে খাজা, এই ভারতবর্ষ থেকে তুমি বের হয়ে চলে যাও। খাজা বাবা কয়, আমি বের হওয়ার জন্য আসি নাই, আমার মদিনাওয়ালা নবী ইসলামের স্বার্থে, ইসলাম প্রতিষ্ঠিত করার কারণে আমার মদিনার নবী আমাকে এই ভারতবর্ষের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে। জোরে বলে মারহাবা। কে পাঠাইছে? আমার মদিনার নবী। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার খাজা বাবারে আয়না সাগরে পানি ব্যবহার করার জন্য নিষেধ করে দিলেন। সসি লাগে, সসি। হিন্দুরা কি কয়? সসি লাগে। আগের জমানা, আগে হিন্দুকে বাড়ির মধ্যে গেলে যাইতে ঘরে ঢুকতে দিত না, ঠিক কি না? ঘরে ঢুকতে দিত না, এরকম জালেম ছিল এক সময়। তাদের বাড়ির সামনে দিয়ে মানুষ জুতা পায়ে দিয়ে যেতে পারতো না। কথা বলেন ঠিক কি না? মুরব্বীরা যারা আছেন তারা বুঝবেন। আমার মেয়েরা খাজা গরিবে নওয়াজের জন্য আয়না সাগরে পানি নিষিদ্ধ করা হলো। আয়না সাগরে পানি ব্যবহার করা যাবে না। আয়না সাগরে পানি ব্যবহার করলে তাদের পানি নাকি অপবিত্র হয়ে যায়। নাউজুবিল্লাহ করেন, তাদের পানি অপবিত্র হয়ে যায়, এই জন্য নিষিদ্ধ। আমার মেয়েরা খাজা গরিবে নওয়াজ গাছের নিচে আসন দিয়া গাছের নিচে অবস্থান করে তিনি বসলেন, আল্লাহর জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। আর আয়না সাগরের চতুর পারে
ফিত্তি রাজা সেনাবাহিনী দিয়া পাহারাদার বসাইয়া দিছে। এরে চার পাড়ের মধ্যে 4টা তাঁবু টানানো হয়েছে। তোমরা পর্যায়ক্রমে এক পার্টি ঘুমাবে, আরেক পার্টি পাহারা দিবে, আরেক পার্টি ঘুমাবে, আরেক পার্টি পাহারা দেবে। অতএব আয়না সাগরে পানি যেন খাজা মুসলমানেরা যেন ব্যবহার করতে না পারে। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আমার বাবার মেয়েরা, খাজা গরিবে নওয়াজ পানির জন্য এমন প্রয়োজন হলো, কিন্তু আশেপাশে কোনো পানি নাই। আয়না সাগরের পানি। খাজা গরিবে নওয়াজ ওনার একটা বক্তরে ডাক দিয়া কয়, হে আমার মুরিদ, তুমি আয়না সাগরের মধ্যে যাও। কয় হুজুর, আয়না সাগরের চতুর্দিকে আর্মি লাগাইয়া রাখছে, পাহারাদার বসাইয়া দিছে, যদি আমি ওখানে যাই আমাকে তারা তরোয়াল দিয়া মেরে ফেলবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি আল্লাহর ওলি কই, হে আমার মুরিদ, আমি নির্দেশ দিয়েছি তুমি যাও। জোরে বলি সুবহানাল্লাহ। খাজা বাবার মুরিদ তিনি একটা লোটা নিয়া আয়না সাগরের পাড়ের মধ্যে গেলেন। যাইয়া দেখে যাহারা পাহারা দেয় তারা ঘুমের মধ্যে ব্যস্ত সময় কাটাইতেছে। ঘুমের মধ্যে এমন ভাবে ঘুম যাইতেছে, নাক ডাকতে ডাকে ডাকে ঘুমায়। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের মুরিদ তিনি আয়না সাগরের মধ্যে নাইমা, তিনি লোটাটা এমনি ভাবে আয়না সাগরের মধ্যে ধরলেন। নজর করে দেখে গোটা আয়না সাগরের পানি খাজা বাবার মুরিদের লোটার মধ্যে আমার আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না বাবা। কি কোন আল্লাহ ওলির এই ক্ষমতা দিতে পারে কিনা? কথা বলেন, পারে কি পারে না? আপনাদের কি বিশ্বাস আছে? নূরপুরে মানুষের বিশ্বাস আছে? আল্লাহর ওলির ক্ষমতা দিছে কে? জোরে আল্লাহর ওলির ক্ষমতা দিছে কে? আমার ভাইয়েরা, গোটা আয়না সাগরের পানি লোটার ভিতরে অসম্ভব যেটা, সেটা আল্লাহ ওলিরা করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। বাগদাদি হুজুরে জানাজা গেছেন না আপনারা? এখানে যাওয়াইনি আসেননি? আমাকে সালম ভাই আছে, যাওয়াইনি আছেন তো? আমি নিজে গিয়েছি, বিবির বাজার দিয়ে গিয়েছি। 11টা থেকে 12টা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি পাড়ের মধ্যে। উত্তপ্ত রৌদ্র, উত্তপ্ত গরম। মাত্র দুইটা নৌকা, একটা নৌকা ছিল বড়, আরেকটা নৌকা ছিল ছোট। এখন নৌকা এই পাড়ের মধ্যে আসার আগে ওই মুরব্বীর কাছে থাকতেই মানুষ সেখানে যায় উঠে, ওখানে নামে, ওখানে যায় উঠে। এখন এইরকম পাঞ্জাবি গায়ে দিয়া পরিচিত, আমি ওদিকে প্রোগ্রাম করি, আমি আর মাওলানা বেলায়েত হোসেন আল কাদরি তেতিয়ার, উনি এই দুইজন মানুষ আমরা দাঁড়ায় রয়েছি নদীর পাড়ের মধ্যে। সাহস হয় না, লজ্জাবোধ করে যে মানুষকে ঠেলে আমরা কেমনে ওখানে যাইয়া নৌকার মধ্যে উঠি। এই অবস্থায় 1.5-2 ঘন্টা দাঁড়ায় রয়েছি। যদি 2-4 দিনও দাঁড়ায় থাই মনে আসতে পারতাম না। নজর করে দেখি হাজার হাজার মানুষ, গুমতির দক্ষিণ পারে হাজার হাজার মানুষ। 2টা নৌকা দিয়া যদি অনবরত 1 মাস যদি পারাপার করে তারপরও শেষ করা যাবে না। কিন্তু বাদে জোহর আমার হুজুর কেবলা জানাজা শরীফ হবে দারোগা বাড়িতে, তারপরে জানাজা হবে জাতীয় ঈদগাহ কুমিল্লা, তারপরে শাহপুর দরবার শিবে জানাজা হবে। কিন্তু আমরা কেমনে শরীক হব চিন্তা করতেছি। নজর করে দেখছি রে আয়না সাগরে পানি হঠাৎ পানির একটা টান দিয়া হাঁটু পর্যন্ত নামাইয়া দিয়েছে। ওরে বইল না ভুইল না রে মানুষ বাগদাদির দরবার বলেন, বইল না ভুইল না রে মানুষ বাগদাদির দরবার। ওরে বাগদাদির দরবার গেলে, বাগদাদির দরবার গেলে পাইবি রে নবীর দিদার।
বুইল না ভুইল না রে মানুষ বাগদাদির দরবার হায় হায় কাওকাব হুজুরের সুরতের মাঝে দেখতে পাবি আশাক তোমরা মুর্শিদ কেবলার। কথা বলেন ঠিক কিনা? আমার বাগদাদি হুজুরের প্রতিচ্ছবি কাওকাব হুজুর কেবলা। কথা বলেন ঠিক কিনা? কাওকাব হুজুরের সুরতের মাঝে দেখতে পাবি আশাক তোমরা মুর্শিদ কেবলার। ওরে কাওকাব হুজুরের সুরতের মাঝে পাইবি রে নবীর দিদার। বইল না ভুইল না রে মানুষ বাগদাদির দরবার হায় হায় বইল না ভুইল না রে মানুষ বাগদাদির দরবার। জোরে বলি মারহাবা, আরেকটু বড় করে বলি মারহাবা। আমার বাবার ভাইয়েরা, গোটা আয়নার সাগরে পানি। আচ্ছা, গোটা আয়নার সাগরে পানি কিসে? লোটার মধ্যে, বদনার মধ্যে। এবার হুজুরের খাদেম বদনা নিয়া আল্লাহর ওলির দরবারে নিয়ে গেছে। এবার খাজা বাবা আসতেছে, এবার দেখা যাবে ফিত্তি রেজা কত দানে কত চাউল। যেটা বলে আল্লাহু আকবার, আর বড় করে বলে আল্লাহু আকবার। সকাল বেলার আগে যাদেরকে পাহারা বসাইছে, আর্মির, পুলিশ, বিডিআর, র্যাব, কোবরা, সীতা, যত বাহিনী আছে, তারা ঘুম থেকে উঠে নজর করে আয়না সাগরের দিকে। কি রে, আয়না সাগরের তলা দেখা যায় ফাইটা গেছে। সুবহানাল্লাহ, আয়না সাগরের তলা ফাইটা গেছে। নজর করে দেখে কি দেখতেছি, চোখ ডলে। আসলে কি সত্যি সত্যি দেখি নাকি? ঘুমোতে উঠলে মানুষ অনেক কিছু দেখে না। এবার চোখ ডলি চায়, আসলে কি সত্যি নাকি? দেখে যে সত্যি। বেগুনে মিলি ফিত্তি রাজার কাছে গেছে, রাজদরবারে গেছে। যাই কো রাজা সাহেব, ও ফিত্তি রাজা, এক ফাটি কয় শেষ, আরেক ফাটি কয় শুকাই গেছে, আরেক ফাটি কয় আয়না সাগরের তলা দেখা যায়। জোরে বলে আল্লাহু আকবার। তারা তাদের মৃত্যুর ভয়ে তারা তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ফিত্তি রাজা কয় খামোশ, স্পষ্ট করে আমাকে জানাও আমার দেশের মধ্যে কি ঘটেছে। নজর করে দেখে রাজসিংহাসনের চতুর্দিকে মানুষ স্লোগান করতেছে, ফিত্তি রাজা দেশের মধ্যে কি করছে? আমাদের বাচ্চারা দুধ পায় না, স্তনের দুধ শুকাইয়া গেছে, টিউবওয়েলে পানি নাই, পানি শুকাইয়া গেছে। গাভীর দুধ দহন করে আমরা বিক্রি করতাম সকালবেলা, গাভীর পাটের মধ্যে দুধ নাই, ওড়ানে দুধ নাই। ঘটনা কি করছে? ডাব গাছের মধ্যে ডাবের ভিতরে পানি নাই, এখন তো ডাব খাইলা চলায়। এখন কে খায়? চলায়। হেসম তো আল্লাহ কেরামত। জোরে বলে আল্লাহু আকবার। কি ঘটনা ঘটছে তাড়াতাড়ি তুমি বের করো, তার কারণ কি? ফিত্তি রাজাকে সর্বনাশ, গদি তো টিকানো সম্ভব হবে না। কি ঘটনা বলো, তোমরা বলো কি ঘটনা? কয় স্যার, আমরা পাহারা দিলাম, হঠাৎ আমাদের নিদ্রা এসে গেছে, ঘুমাইসা গেছে। আমরা ঘুমের মধ্যে বিভোর ছিলাম, এমন যা হবে আমরা জানি না, কিন্তু এখন দেখতেছি ঘুম থেকে জাগ্রত হয়ে আয়না সাগরের মধ্যে এক ফুটা পানি নাই, আয়না সাগরের তলা পর্যন্ত শুকাইয়া সৌসির হইয়া আছে। জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। ফিত্তি রাজা কহ, বুঝছি ঘটনা তো ওই মুসলমান ফকিরাই ঘটাইছে। খাজা সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবা অনেক সময় লাগবে, মনে করছিলাম খাজা বাবার একটু আলোচনা করব, ওই দিক দিয়ে নামাজ রোজার আলোচনা আছে, ফর্দা ফসিদের আলোচনা আছে। আসলে অন্য সময় ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে, আমরা এলাকার বক্তা, আমরা তো বিভিন্ন ডিস্ট্রিক্টে ওয়াজ করি। আমার কাউকা হুজুরের সঙ্গে আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করেছি, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর কেবলা আমাকে অত্যন্ত মায়া করে। আমাকে হুজুর কেবলা সেই বাংলাদেশের লাস্ট বর্ডার, সেই দোয়ারা উপজেলা মেঘালয় পাহাড়ের কাছাকাছি, সেখানে আমাকে দিয়ে হুজুর কেবলা প্রোগ্রাম করেইছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাকে দিয়ে হুজুর কেবলা সেই কিশোরগঞ্জ, ইটনা, মিঠাপুর, রাজবাড়ীগঞ্জ, সেখানে প্রোগ্রাম করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তা আসলে আমি যদি এলাকার আপনাদের সন্তান, আপনাদের পরিচিত, তারপরও আমি দোয়া প্রার্থী, দোয়ার জন্যে এসেছি। দোয়া করবেন আল্লাহ যেন ইসলামের খেদমত যেন করতে পারে। সকলে বলে আমিন। আরেকটু বড় করে বলে আমিন। সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, ফিত্তি রাজা মুক্তিয়ার পাঠাইছে, দুধ পাঠাইছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার খাজা গরিবে নওয়াজের দরবারে দুধ পাঠাইলেন, হে খাজা তুমি কি চাও? স্বর্ণ মুদ্রা টাকা পয়সা যদি চাও আমাদের রাজা তোমাকে দিয়ে দিবে, তারপরও তুমি ইন্ডিয়া থেকে ভারত থেকে চলে যাও। ওনার গদিটা এখন নড়বড় করতেছে, সাধারণ পাবলিক তার বিরুদ্ধে লেগে গেছে। খাজা বাবা তো জানে আমি খাজা তো নিজের ইচ্ছায় আসি নাই, আমার কামলেওয়ালা নবী আমার মামা আব্দুল কাদের জিলানী তরিকায়ে কাদেরিয়া আলিয়া উনি আমাকে এই ভারতবর্ষে পাঠাইছে, কারণ এখানে মূর্তি পূজা হয়, এখানে দেবদেবীর পূজা হয়, সূর্য পূজা হয়, লিঙ্গ পূজা হয়, বিভিন্ন প্রকারের আল্লাহ বিরোধী এমন কর্মকাণ্ড হয়। এগুলা থেকে মানুষকে বাঁচানোর জন্য আমি খাজা গরিবে নওয়াজে এইভাবে আমাকে পূর্ব এলাকায় পাঠিয়েছে। জোরে বলি মারহাবা, আরেকটু বড় করে বলি মারহাবা। খাজা গরিবে নওয়াজ কয় আমি স্বর্ণ মুদ্রা চাই না, আমি টাকা পয়সা চাই না। কয় তাহলে কি চাও? আমি চাই মানুষ দলে দলে আমার আল্লাহর ইসলামের ছায়া তলে কবুল করতেছে, তারা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদ্যুৎ গতিতে ভারত বিভিন্ন এলাকা ছড়িয়ে পড়ছে, আয়না সাগরে পানি শুকিয়ে ফেলছে। আরব দেশ থেকে একটা ফকির আসছে, আগে তো ফকির কইতো, এখন তারা ভিক্ষা করতে এদেরকে ফকির কয়। আসলে প্রকৃত ফকির হলো ওরা, ফকিরের তবকা অনেক উপরে, ওলি আল্লাহর উপরে ফকিরের তবকা চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য কবি নজরুল লিখেছেন ফকির দরবেশ বাদশাওলি, ফকির দরবেশ বাদশাওলি, গাইছে সে ফুলের মালা সাহারাতে ফুটেল রে ফুল, রঙিন গুলে লালা সাহারাতে ফুটেল রে ফুল। সেই ফুল নিয়ে কানাকারি আরো করেছি রোশন, ঝুঁকে পড়ে সুমিয়ে সে ফুল, ঝুঁকে পড়ে সুমিয়ে সে ফুল, নীল গগন নিরালা সাহারাতে ফুটেল রে ফুল, রঙিন গোলে লালা সাহারাতে ফুটেল রে ফুল। জোর বলি মারহাবা। আমার নূরপুর এলাকার ভাই বাবারা, আল্লাহর ওলি মেসেজ দিয়ে দিলেন আমি স্বর্ণ মুদ্রা চাই না। আমগো দেশের মধ্যে এরকম কিছু মানুষ বাইরে হয়েছে, ইমান নষ্ট করা শয়তান আছে কি নাই? আহলে হাদিস জানেননি? আহলে হাদিস তারা কয় দুরুদ পড়া না জায়েজ, দুরুদ পড়া কোনো কিতাবে নাই। নাউজুবিল্লাহ বলেন। তারা কয় কোন দুরুদ পড়বা? কয় তোমরা দুরুদ ইব্রাহিমি পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই দুরুদ ছাড়া নাকি আর কোনো দুরুদ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো নামাজের জন্য দুরুদ। আর আমরা যে দুরুদ শরীফ পড়ে হাজার হাজার দুরুদ শরীফ আছে, শ্রীকোট দরবার শরীফ থেকে একখানা দুরুদ শরীফ খতম করা হয় মজমুয়ে সালাওয়াত রাসূল। এই দুরুদ শরীফ 30 পারা বড় বড় আলেমরাও পড়তে হিমশিমকা কষ্ট পায়, এত সুন্দর করে আমার নবীর উপরে 30 পারা দুরুদ শরীফ লিখেছে। জোরে বলি মারহাবা, আরেকটু বড় করে বলি মারহাবা। আমার বাবারা মায়েরা, খাজা গরিবে নওয়াজ কয় না না, আমি তো এটাই চাই মানুষ জানবে আয়না সাগর শুকাই গেছে। ফিরতি রাজা কয় না, তারে বাবা পারবো না। জিন জাতির মধ্যে সে তলব করছে, তার নাম হলো শক্তিদেব। নাম কি? শক্তিদেব। শক্তিদেব রে কয়, এই তুই কি শায়েস্তা করতে পারবি? তোর কেমন শক্তি আছে? আমার দুনিয়ার শক্তি আছে, আমি দেবদেবীর মধ্যে একজন, আমার নাম হলো শক্তিদেব। এখন কি করব? আপনি শুধু হুকুম করেন। হুকুম হলো এই খাজা গরিবে নওয়াজের লগে যা আছে ব্যাকটেরিয়া তুই ধ্বংস করে দিবি। তোর কাছে কোন অস্ত্রটা আছে? আমার প্রথম অস্ত্রটা হলো আমি একটা পাথর মারবো। নাউজুবিল্লাহ বলেন। কি মারবো? বড় একটা পাথর। হেতে কি করছে? মন্ত্র দিয়া একটা পাথর পাঠাইছে। এখন খাজা গরিবে নওয়াজ দেখে কি দেখে না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজ
উনার ভক্তরা ডাক দিয়ে বলে, খাজা সাহেব একটা পাথর আসতেছে আমাদের উপরের মধ্যে পড়বে। খাজা বাবা কর টেনশন করো না, হাতের লাঠিটা দিয়ে একটা বৃত্ত আঁকা দিছে, এটার ভিতরে থাকো, যত রকমের বান টোনা করা হয়, যত মন্ত্র করা হয়, এই বৃত্তের ভিতরে আসতে পারবে না, কারণ আল্লাহ পাকের কালামের উপরে কোনো কিছু চলে না। জোরে বলি মারহাবা। এই পাহাড়, এই পাথরটা যায় বৃত্তের ভিতরে যাইতে পারতেছে না, এটা আবার ফিরে চলে গেছে। ফিরতে যাকে কি কোনো কিছু করলো না তো, কয় বুঝলাম না। আরেকটা আছে, কয় কি, কয়েকটা সাপ সৃষ্টি করে দিব, কাল সাপ, এটা যাইয়া সেখানে তাদেরকে দংশন করবে, মেরে ফেলবে। কোথাও সাপটা গেছে, বৃত্তের বাহির থেকে সাপটা চলে আসছে, সাপটা আর ভিতরে যাইতে পারে না। খাজা বাবা কয় সম্ভব হবে না। ওই শক্তি না, এক পর্যায়ে এমন একটা সময়ে খাজা বাবার হাতে ধরা পড়ে গেল, সে নিজে আসছে, আয়সা কয়, হে খাজা তোমাকে ধ্বংস করার জন্য আমি এসেছি। তুমি পারবে না। কয় কারণ কি? আমার অস্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র আমার মালিক, আমার প্রভু, একমাত্র আমার আল্লাহ। আল্লাহ আমার পক্ষে আছে, আমাকে কেউ ধ্বংস করতে পারবে না। আমার ভাইয়েরা মামারা, খাজা বাবার জিজ্ঞাসা, তোমার কাছে কেমন শক্তি আছে? কো শক্তি আছে, আমি আপনার চোখ থেকে আড়াল হয়ে যাবো, আপনি দেখবেন না, আপনি দেখবেন না। ক ঠিক আছে, আড়ালো। এখন শক্তি দেবে, আড়াল হয়েছে। খাজা বাবা ওনার পাও থেকে শুধু একটা খড়ম মেলাইছে। খড়ম চেনেন নি? ফলা বাইনে কইতে পারতো না খড়ম কারে কয়। আগে জমানায় খড়ম ব্যবহার করতো, খড়ম, কাঠের জুতা। খাজা গরিবের আওয়াজ, একটা খড়ম নিক্ষেপ করছে, যেখানে শক্তি দেবে পাও, খড়ম দিয়ে পিটাইয়া আমার খাজার সামনে নিয়ে আসবা। সুবহানাল্লাহ কর, আরো জোরে বলে সুবহানাল্লাহ। খাজা বাবার দরবারে নিয়ে আসছেন, চোখের আড়াল হয়েছে। খাজা আর আমার দেখবি না? খাজা বাবা কয়, দেখবো কি দেখবো না, এই যে তুই খবর লো, স্যান্ডেলটা ফালাইতে দেরি, এই স্যান্ডেল দিয়া ফিটাইতে খড়ম দিয়া ফিটাইতে খাজা বাবার দরবার আইনা হাজির করছে। কানো দইরা কয়, খাজা বাবা রে, আমিও যদিও তাদের শক্তি দেব, তুমি মুসলমান খাজার কাছে শক্তি আমার জিরো হইয়া গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শক্তি এখন কি? জিরো, শক্তি অচল। খাজা গরিবের আওয়াজ, শক্ত হয়ে আছেন, আয়না সাগরের পানি ফিরাইয়া দিব না, শর্ত মানলে দিব। সুবহানাল্লাহ বলেন। ফিরতিরা জায়গা শর্তটা কি? শর্ত হলো, আজকে থেকে যদি মুসলমানেরা আয়না সাগরে পানি ব্যবহার করে, তোমরা হিন্দুরাও ব্যবহার করবা, কেউ কাউকে কোনো বাধা দিতে পারবে না, কেউ কাউকে কোনো নিষেধ করতে পারবে না। কয় এটা যদি হয় তাহলে দিব। ফিরতি রেজা কয়, ঠিক আছে আমি মানি হুজুর, আপনি তারপরও আমার গদিটা বাঁচান, আমার দেশটারে বাঁচান। খাজা গরিবের আওয়াজ, দেরি না করে